আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। এক, সদাচরণ করেন। দুই, নিঃস্ব মানুষের সাথে থাকেন। তিন, নিঃস্ব মানুষের বোঝা বহন করেন। চার, মেহমানের খাওয়ার ব্যবস্থা করেন। পাঁচ, অসহায় মানুষের সাথে দিনরাত থাকেন। কখনো নহে, অসম্ভব, কিছু হবে না। এটা খাদিজা। আর এরকম সময় আপনার স্বামী যদি আসে, এসে বলে যে খালেদা খুব সমস্যা, কি দুর্ঘটনা, খুব কি হয়েছে, কি তোমাকে বললাম তুমি যাও না, তোমাকে বললাম যে তুমি যাও না, তোমার তো স্বভাবই ভালো নাই, তোমাকে কত নিষেধ করলাম তুমি তবে চলে গেলে। এই দেখেন, এ হলো খালেদা আর হলো খাদিজা। এ হলো খালেদা আর হলো খাদিজা। তফাৎ আছে, অনেক তফাৎ। এইখানে আরেকটা কথা বলি, সময়ের গতিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো নারী। উপস্থিত দিনী বোন একটু শোনেন, কাজে যদি লাগে কিছু। এই মেয়ে, এই কথা বলছো কেন? সম্মানিত দিনী বোনেরা, আমার ভাইরা শোনেন, একটু কাজে লাগবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো নারী, এক, আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যারা। দুই, আল অলুদ, বেশি বেশি ছেলে মেয়ে সন্তান দিতে পারে যারা। তিন, আল মৌতিয়াত, স্বামীর সাথে সমবেদনায় ব্যথিত যারা। চার, আল মৌসিয়াত, স্বামীকে সান্ত্বনা দিতে পারে যারা। মানে স্বামী তো বাইরে যায়, সমস্যা থাকতেই পারে, আপনি তার সাথে ক্ষেপে উল্টা কথা বলছেন কেন? প্রথমে বলবেন, চিন্তা করবেন না। এ দেখেন, প্রথমে কি বলবেন, না বুঝাতে পারি না। উপস্থিত দিনী বোন শোনেন, শোনেন, প্রথমে কি বলবেন। খাদিজা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, খাসি তো আমার নাফসি, আমি মনে হয় মরে যাব নাকি, আমার যে কি হয় খাদিজা, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, কম্বল দিয়ে চেপে ধরো, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, খাদিজাকে বলছেন। তখন খাদিজার উত্তর বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না। বুঝা গেল না উত্তর? খাদিজা তো জিজ্ঞাসাই করেননি যে কি হয়েছে, ঘটনা তুমি বলো না। আরে বলো না ঘটনা কি, এগুলো বলছে না। তুমি বলবে না কি হয়েছে, কি ঘটনা, তুমি বলবে না, এগুলো কথা নেই। উত্তরে বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। তারপর বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান করবেন না। হলো, কোনো কথা বলেনি। তারপরে এবার কারণ বলছেন, এক, দুই, তিন, চার, পাঁচ, আর একটা আজ ছয়। চলেন আমার চাচার কাছে, চলেন ওয়ারাকা ইবনে নওফেলের কাছে চলেন, চলেন একটু ব্যাপারটা জেনে আসি। সান্ত্বনা দিচ্ছেন, আরো নিয়ে যাচ্ছেন সাথে করে, স্বামীকে সাথে করে নিয়ে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ। স্বামীকে নিয়ে গিয়ে বলছেন, চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে কি বলে। হ্যাঁ মোহাম্মদ, বলো তো কি হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি গাড়ি হিরাই ছিলাম, কে আমাকে এসে চেপে ধরে বলল পড়ো। আমি বললাম পড়তে জানি না। চেপে ধরে বলল পড়ো, আমি বললাম পড়তে জানি না। চেপে ধরে বলল পড়ো, আমি বললাম পড়তে জানি না। তখন তিনি বললেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এগুলো বললেন। এই পর্যন্ত বলতেই ওয়ারাকা বলছেন, আরে থামো থামো, শোনো শোনো শোনো, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। দ্বিতীয় কথা এটা, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আমাকে বের করে দিবে, এটা উনি বিশ্বাস করতে পারছেন না। সবাই ভালোবাসে, আমাকে বের করে দিবে কেন? তখন ওয়ারাকা বললেন, জীবনে যার কাছে জিবরাইল এসেছে তাকে গ্রামের লোক বের করে দিয়েছে, তোমাকেও দিবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা। একদা আল্লাহ রাসূল বললেন, এক নবী জান্নাতে যাবেন,
2 শহীদ জান্নাতে যাবে, 3 এই ছেলে কোনো কথা আপনি ওইভাবে বলছেন কেন? চুপে হাতের ইশারায় বলবেন, আর পাশ থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে এটা খেয়াল করবেন। আমি আপনার চেয়ে বেশি ব্যস্ত আছি। 4 শহীদেরা জান্নাতে যাবে, 5 মহিলারা জান্নাতে যাবে। এই সিরিয়ালে আমি আর আপনি নেই। আবার দেখেন, 1 নবীগণ জান্নাতে যাবেন, 2 শহীদেরা জান্নাতে যাবে, 3 সত্যবাদীরা জান্নাতে যাবে, 4 সন্তান প্রসবে মারা যায় যেসব মহিলা তারা জান্নাতে যাবে, 5 তোমাদের স্ত্রীরাও জান্নাতে যাবে। কিভাবে? 1 স্বামীর সাথে প্রেম বিনিময় ভালোবাসায় আগ্রহী যারা, 2 বেশি সন্তান দিতে পারে যারা, 3 একটু স্বামীর সাথে গন্ডগোল হলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খাদ্য খাবো না। জান্নাতি নারী এরা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এতে আমাদের ব্যক্তিগত কোনো হাত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকা পার হচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এইটা কে, তুমি বলিও এইটা আমার ভাই। কেন? আমি তোমার কথা বলে দিয়েছি, তুমি আমার বোন, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না সারা। সারা, মনে রেখো, এই মাটির উপরে 2 জন মুসলমান, আমি আর তুমি, এই হিসেবে আমরা ভাই বোনও বটে। কৌশল করে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। তার স্ত্রীকে বললেন, স্বৈরাচারী শাসক তোমাকে ডেকেছে, তুমি যাও। সারা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন। ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে হাতটা তার দিকে আগিয়েছে। তখন সারা বলছেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি, আমি যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, ওয়া হাসানতু ইল্লা ফারজি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দেগিতে কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, ফালা তুসাল্লিত আলাল কাফেরা, এই নির্জনে কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। দিনী বোন শোনেন, নিরাশা হবেন না। 1 আমি তোমাকে মেনে নিয়েছি আল্লাহ বলে, 2 আমি ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি। আমি বলি না যে ইব্রাহিম ওর স্বামী, এই কথা পরে, আমি বলছি ইব্রাহিম নবী। 3 জিন্দেগিতে আমি কোনোদিন জেনায় লিপ্ত হইনি। এই কথা 3টে যদি সত্য হয়, তাহলে এই যেন আমার নির্জনে গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আপনি মনে হয় না তো আপনার দেবরের সাথে ভাসুরের সাথে কত গল্প, কি দিয়ে আল্লাহ কথা কবুল করবে? স্বামী যখন থাকে না তখন কত গল্প, আপনার কি দিয়ে কথা কবুল হবে? কথা যে আপনার কবুল হবে তার কিছু পথঘাট তো থাকতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী বাচ্চাকে রেখে দিলেন। ওয়াজাহুমাইন্দা, স্ত্রী বাচ্চাকে রেখে দিলেন ছোট পাকুড় গাছের নিচে। ফকা জমজমা, জমজম কূপের উপরে। ফিয়াল আল মসজিদে, মসজিদের পাশে। তখন মসজিদ নেই, রেখে দিয়ে তিনি হাঁটছেন। পিছনে পিছনে হাজেরা বলছেন, ইয়া ইব্রাহিম আইনা তাজহাব, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইয়া ইব্রাহিম আইনা তাজহাব, আপনি কোথায় যাচ্ছেন? অতাতরুকুনা বিহাযাল ওয়াদি আল্লাযী লাইসা ফীহি ইনশাআল্লাহ শাই, আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন এমন একটা উপত্যকায় যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। ওয়াজালা লা ইয়ালতাফিতু ইলাইহা, স্বামী তার দিকে তাকাচ্ছেন না। ওয়াকালাত যালিকা মিরারান, তিনি বারবার বলছেন, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? এই উপত্যকা আমাকে ছেড়ে যাচ্ছেন। একবারও যখন লক্ষ্য করলেন না, নিরুপায় হয়ে স্ত্রী বলছেন, আপনি কি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন?
আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আরে আপনি আমাকে কিছু বলবেন তো। তুমি থাকো, কোনো সমস্যা নেই, আল্লাহ তোমাকে দেখবে, এরকম কিছু আপনি আমাকে বলবেন না? আমাকে রেখে একটা দুধের বাচ্চা সহ চলে যাচ্ছেন, আপনাকে কি আল্লাহ এভাবে চলে যেতে বলেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, হ্যাঁ, হ্যাঁ ছাড়া কোনো শব্দ নাই ওখানে। যখন বললেন হ্যাঁ, তখন স্ত্রী বলছেন, ফালা ইউজাইয়ুনাল্লাহু তাআলা, আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। একটু আগিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সানিয়া পাহাড়ের কাছে গিয়ে কিবলামুখী হয়ে হাত তুলে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। একটু আগে স্ত্রী যা বললেন স্বামী তাই বলছেন। একটু আগে স্ত্রী বললেন, ইব্রাহিম আপনি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে বলছেন কিবলামুখী হয়ে, আল্লাহ আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। এইভাবে বাঁচবে সেটা আমি জানি না, এইভাবে থাকবে খাবে সেটা আমি জানি না, তুমি বলেছ, তোমার আদেশ পালনার্থে আমি রেখে চলে গেলাম। উভয়েরই ঈমানের দাবি। ঈমান কাকে বলে? ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। ঈমান দিয়ে পাপ ঠেকানো যায়, এরই নাম ঈমান। বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন, এর চেয়ে বড় বিপদ কি হতে পারে? দুধের বাচ্চা স্ত্রীকে রেখে চলে যেতে হবে, কথা বলাও নিষেধ, কথা বলাও যাবে না। চিন্তা করো না, থাকো, একদিন আসবো, দেখা সাক্ষাৎ হবে, কোনো কথা নেই। ওইভাবে রেখে চলে যাচ্ছেন। ভালোবাসার অভাব ছিল না, একটু দূরে গিয়ে হাত তুলে দোয়া করছেন। হাত তুলে দোয়া আমরা তুলে দিনি, নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা সত্যই বিধাত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। কত হাদিস আপনার সামনে পেশ করলাম, প্রায় 35টা হাদিস পেশ করেছি হাত তুলে দোয়া করার। 14টা না 16টা স্থান উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার। তার মধ্যে একটা আছে, হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। আপনার হাতটি খালি ফিরিয়ে দিবেন, আল্লাহ লজ্জা হয়। আমি কেমনে ফিরিয়ে দিই? এই জন্য আপনি হাত তুলে দোয়া করবেন। চাওয়ার প্রয়োজন আছে, 2 চোখের পানি ঝরবে, হাত এইভাবে উঠে থাকবে, নয় এইভাবে উঠে থাকবে। অঝর নয়নে বলবেন, আমাকে সন্তান দিতেই হবে, তুমি আজিজ পরাক্রমশালী, তোমাকে কেউ ঠেকাতে পারে না, তোমার আমার কোনো সন্তান নেই, তুমি সন্তান আমাকে দিয়ে দিলে তোমার কেউ বিচার করতে পারবে না। আমার ছেলেকে যদি তুমি আলবানি করে দাও, তাহলে তোমার বিচার কেউ করতে পারবে না, তুমি আজিজ পরাক্রমশালী, তোমার কোনো অংশীদার নেই, লা শারিকা লাহু, তার কোনো শরিক নেই। আমার একটা বাড়ি গাড়ি টাঙ্গাইল শহরে, আপনার নওগাঁ শহরে, ঢাকা শহরে করে দাও, আমি গভীর রাতে হাত তুলে তোমার দরবারে বলছি, আপনি এভাবে বলতে শিখুন। আপনার কথা শোনার জন্য আল্লাহ তাআলা প্রতীক্ষমান আছেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলেন, পৃথিবীর মানুষ তোমরা কিছু বলো কি আমাকে? বলো না, আমি তোমাদের কথা শুনবো। তোমরা কিছু চাও না কি? চাও না, আমি দিব। তোমরা কি আমার কাছে ক্ষমা চাও? আমি ক্ষমা করে দিব। অন্য ঘটনা, ইবলিস এসে বলছে, ইবলিস আল্লাহর কাছে যখন আসলো, আল্লাহ বললেন, ইবলিস আদমকে মেনে নাও। ইবলিস বলল, কেমনে মানি? ও হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছি আগুনের তৈরি, কেমনে মানি? মানা যায় না। আল্লাহ বলছেন, এই অহংকারী, অহংকার করলি, যা যা এখান থেকে সরে যা, রাজিম বিতাড়িত, সর 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 সর। তখন ইবলিস বলছে, ঠিক আছে সরে যাব বটে, আমার একটা কথা শুনতে হবে। কি কথা? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিলাম, একটা সময় পর্যন্ত দিলাম। এবার যখন পেয়ে গেছে তখন বলছে, দেখেন বলার ঢং, রব্বি, হে আমার প্রতিপালক। কে বলছে বলেন তো? শয়তান বলছে। দেখেন বলার ঢং, রব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জতিকা, তোমার সম্মানের কসম,
তোমার মর্যাদার কসম, তোমার কসম করে বলছি, লাউতাল ইনসানা মাদা মাতারো বিজি আসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ শ্বাস আছে ওকে আমি পাপী করব করব করব। ও কেমনে জান্নাতে যাইতে আমি দেখে ছেড়ে দেব। ওর দেহে শ্বাস থাকাকালীন তাকে আমি পাপী করব, জেনা করাবো, বউ তালাক দেওয়াবো, জমি দখল করাবো, দল সংগঠনের নামে মারামারি করে জেল হাজতে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব, সব কাজ করব। ওর দেহে যতদিন শ্বাস আছে আমি করব। তা আল্লাহ তখন এভাবে বললেন না, সর করতে পারবি না, তাহলে তো কাজ হয়ে যায়। এভাবে বললেন না। তখন আল্লাহ বলছেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, শুনে রাখ ইবলিস, আদমের ছেলে যতবার আমাকে বলবে ভুল হয়েছে আমি ততবার ক্ষমা করে দেব। ও যদি পাপ করতেই থাকে আর বলতে থাকে আমি ক্ষমা করে দেব। আদম সন্তান শুনে রাখো, মা দাওতানি অরাজাওতানি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি যেভাবে বলো আমি সেভাবে তোমার আশা পূর্ণ করে থাকি। তুমি যা বলো তা আমি মেনে নিই। তুমি যেভাবে চাও আমি সেভাবে করি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়াই করি না। আল্লাহ তাআলা বলছেন, আমাদের নবী বলেন, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, ঈসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমার কথা জিজ্ঞাসা করছেন কেন? আমি কাউকে বলেছি যে আমি আল্লাহ? আমি কাউকে বলিনি তোমার জীবদ্দশায়। শোনো, আল্লাহকে বলছেন ঈসা আলাইহিস সালাম, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, আপনি শাস্তি দিলে দেন, আপনার বান্দাকে আপনি শাস্তি দেন, আমার কি আছে? আন তাগফিরা লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর তুমি যদি ক্ষমা করো তুমি পরাক্রমশালী, কেউ তোমাকে ঠেকাতে পারে না। ফেরাউনকে ক্ষমা করে দিলে তোমার বিচার কেউ করতে পারবে না। করো, শাস্তি দিলে তা তোমার বান্দা, আমার কি করার আছে? ক্ষমা করলে করো, তুমি পরাক্রমশালী, তোমার কেউ বিচার করতে পারে? ফেরাউন ক্ষমা পাবে কেন? এরকম বলার কেউ আছে? কেউ নাই, কিয়ামত পর্যন্ত কেউ দাঁড়াতে পারবে না। হ্যাঁ, এ বিচার কেন? ওর নাম আজিজ। ওর নাম কি? আজিজ, কাদির, জব্বার, প্রতাপশালী, মালিকুল আমরা, রাজাধিরাজ, কোন পরোয়া করে না। ফাউলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করে। তো যা ইচ্ছা তাই করো, তো গভীর রাতে বলছি আমাকে একটা ছেলে দাও না, দাও ছেলে আমাকে একটা দাও। ঠিক আছে দিব। তা আপনি বলছেন কেমন করে বলছেন? ন্যাংরা খোড়া করে বললে হবে? পাকা পোক্তা করে বলতে হবে। দেখেন না কিভাবে বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি। আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো দেখতে পান, কোথায় জিবরাইল? আমরা তো দেখতে পাই। এক বিছানে তিনজন, জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু, এক বিছানে এক ল্যাপের নিচে তিনজন, কিন্তু আয়েশা দেখতে পান না জিবরাইল কোথায়। অথচ আল্লাহ রাসূল বলছেন, আয়েশা এই যে জিবরাইল, হাজা জিবরাইল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। সেখানে আয়েশা নিরুপায় বলছেন যে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মানুষ জিবরাইলকে দেখতে পাবে না, নবীরা পায় না। মানুষের এই চক্ষু, এই ক্ষমতা জিবরাইলকে দেখতে পারবে না। আর জিবরাইল মানুষের সাথে সরাসরি কথা বলেন না, আল্লাহ তো বলেনই না, নবীদের সাথে বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মহিলা মানুষের সম্মান অনেক বেশি। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মহিলা শুনে রেখো, কোন পিতা যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা
বড় হওয়া পর্যন্ত, বিবাহ হওয়া পর্যন্ত আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মেয়ের পিতা একসাথে জান্নাতে থাকবো। এইভাবে আঙ্গুল দুটি জমা করে দেখালেন। তারপরে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 1 আল্লাহ মহন্না মেয়েদের বিদ্যা শিখিয়ে দেয়, 2 আদ্দা মহন্না মেয়েদের শিষ্টাচার শিখিয়ে দেয়, 3 আহসানা ইলাইহিন্না তাদের সাথে ভালো আচরণ করে, তাহলে মেয়ে 3টে বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। এইভাবে অন্তরাল হবে। ওইদিকে আছে জাহান্নাম, মধ্যে আছে মেয়েরা, এদিকে আছে বাপ। মেয়েরা বলবে আল্লাহকে, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এখন আপনার চোখের সামনে মেয়ে নখ ছোট বড় করে রাখে, নেল পালিশ দেয়, ল্যাংটা পোশাকে ঘুরে, আপনি কিছুই বলেন না, তাহলে কি মেয়ে আপনার পক্ষে বলবে? কতদিন বলেছি, দিনের মতো মনে আছে, ঝকঝকে হে বাপ কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারিনি 1 মিনিট। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফরে ছিলাম, হঠাৎ আমার গলার হার হারিয়ে গেল, খুঁজে পায় না, কোথায় হার খুঁজে পায় না। মানুষজন আটকা পড়ে গেল, পানি নেই, ওযুও করতে পারে না, সালাত আদায় করতে পারে না। আমরা বড় বিপাকে। আমার আব্বাকে জনগণ বলল, আয়েশা কি করেছে তা জানেন? কি করেছে? আয়েশা গলার হার হারিয়েছে, খুঁজে পায় না, যেতেও পারি না, পানিও নেই, ওযুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, লাখজাতান শাদীদা, তিনি আমার এই কোমর পেটের এই জায়গাটার উপরে একটা জোরে আঘাত করলেন, এত জোরে আঘাত করলেন, আমার আব্বা আমার স্বামী ওই সময়ে আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। এই ছেলে থামো একটু। সম্মানিত দিনী ভাই বোন, এইটা আপনার জন্য অতীব জরুরি। আপনি আর আমি ছেলে মেয়ে লালন পালন করতে ভুল বুঝেছি। আমি আর আপনি ছেলে মেয়ে লালন পালন করতে ভুল বুঝেছি। আমি আর আপনি যেটা বুঝেছি তাতে আমাদের ইহকাল পরকাল নেই, এইটা আপনাকে বুঝাতে চাচ্ছি। তো মেয়ের উরু রানের উপরে জামাই যদি মাথা দিয়ে ঘুমিয়ে থাকে, তো আমাদের দেশের লোকেরা কি ওখানে যাবে? চোখে পড়লে তো এইভাবে ঘুরে যাবে। তো দেখেন আরবিদের গতি, এইভাবে জামাই ঘুমিয়ে আছে, উনি গিয়ে মেয়ের কোমরের উপরে মেরে দিলেন, মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে, মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে, মারলেন হাত দিয়ে, মারলেন বিবাহদারী মেয়েকে, মারলেন পূর্ণ যুবতী মেয়েকে, মারলেন খোলা মাঠে, মারলেন দিন দুপুরে, মারলেন প্রায় 1400 মানুষের সামনে। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এইভাবে মেরে দিলেন। আর আমার মেয়েটার নখ বড় আছে, আমি কিছুই বলতে পারলাম না, তখনও আমি বল হিসাব। আপনার মতো বাপের বেঁচে থাকার প্রয়োজন নেই। আপনার ছেলে মেয়ে এতিম হয়ে গেলে জামিয়া সালাফে দেখবে ইনশাআল্লাহ 500 এতিম অসহায় ছেলে মেয়ে আছে। কালকে যদি আরো 500 গিয়ে যোগ হয়, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক দয়া। 500 অসহায় ছেলে মেয়ে এতিম আছে, কালকে যদি আরো 500 গিয়ে যোগ হয়, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলারা 5টা জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা। 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, স্বামীকে মেনে চলা, জেনায় লিপ্ত না হওয়া। সম্মানিত দিনী ভাই বোন, পরিবার সুন্দর করে দেখতে হবে। আগামী বৃহস্পতিবার, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার জামিয়া সালাফিয়া যাব ইনশাআল্লাহ। সবাই যে ইনশাআল্লাহ বললেন না, একটু হালকা হলো, চেষ্টা করেন। 2
যেসব বই পুস্তক আছে আমার পক্ষ থেকে আল ইতিসাম পত্রিকা একটা ফ্রি আছে, আমি কিনে আপনাদের ফ্রি দিচ্ছি 50টা প্রশ্নের উত্তরের কারণে। ওদিকে একটা কিনবেন আর একটা আমার পক্ষ থেকে ফ্রি। 3, জামিয়া সালাফে ভর্তির তারিখ 1 জানুয়ারি, ডিসেম্বরে ফরম 1 জানুয়ারি। সম্মানিত দিনী ভাই বোন, আগামী বৃহস্পতিবার শুক্রবার আসেন, বিষয়ভিত্তিক বক্তব্য হবে। আজকে সবাই বই পুস্তক আমার হাতের বামে আছে, দেখেন সলাতের নামাজের উপরে আমার বইটা আছে কিনা। আমি চেষ্টা করেছি সঠিকভাবে সলাত নামাজটা শিখিয়ে দাও। দোয়ার বই আছে নাকি, আদর্শ পরিবার আদর্শ নারী আর আল ইতিসাম পত্রিকা। কেউ খালি হাতে যাবেন না। আর আমার দিনী বোনদের জন্য আদর্শ নারী আদর্শ পরিবার কয়েকটা জিজ্ঞাসা। জি, তাহাজ্জুদ সালাত 8 রাকাত, 4 রাকাত সালাত আদায়ের পর কি কোনো ভিন্ন দোয়া আছে? ভিন্ন দোয়া নেই, তবে তাসবিহ তাহলিল জিকির আজকার বসে থেকে করবেন, হাত তুলে দোয়া করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। স্বামী স্ত্রী কি একই রুমে তাহাজ্জুদ সালাত আদায় করতে পারবে? পারবে। পাশাপাশি দাঁড়িয়েও করতে পারবে যখন একা একাই পড়বে। আর জামাত করলে স্বামী আগে থাকবে, স্ত্রী পিছনে থাকবে। অন্ধকারে কি তাহাজ্জুদ সালাত আদায় করতে হয়? অন্ধকারেই করা ভালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী যে ঘরে তাহাজ্জুদ পড়ছিলেন সে ঘরে বাতি ছিল না, ল্যাম্প হারিকেন ছিল না। কোন নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রী মেলামেশা করলে কি ছেলে সন্তান পাওয়া যাবে? কোনো নির্ধারিত সময় নেই, কোনো নির্ধারিত সময় নেই। যখন আপনি সুবিধা মনে করেন তখনই মিলনে যাবেন, আর কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতে হবে। মুয়াজ্জিন আজান একামত ইমাম হতে পারবে কি? মুয়াজ্জিন আজান দিতে পারবে, মুয়াজ্জিন ইমামও হতে পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল বললেন 2 জন থাকলে একজন আজান দিবে আর 2 জনের বড়জন ইমামতি করবে। তখন তিনি বলেননি যে একজন আজান আর একজন একামত। ইমাম বললেন যে একজন আজান দিবে আর বড়জন ইমামতি করবে। তো বড়জনই হয়তো আজান দিয়েছে, বড়জনই ইমামতি করবে, সমস্যা নেই। মাহফিলের আয়োজন করার জন্য রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের থামিয়ে টাকা আদায় করা যাবে কি? জি না, এই প্রথা বন্ধ করতে হবে। এইভাবে টাকা আদায় করা যাবে না। সূরা নিসার 85 নম্বর আয়াত দিয়ে ভোট দেওয়ার দলিল পেশ করছে, এটার সত্যতা জানতে চাই। নির্বাচন তো রাসূলের যুগে ছিল না, তো এটা হবে কি দিয়ে? আল্লাহুস সামাদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওস্তাদ জি, কেউ আপনার প্রতিষ্ঠানে জমি দান করলে